ঠাকুর বলছেন, সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না। তারপরে ঠাকুর বলছেন, তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদং পরবধূ সঙ্গঃ কুত। যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা, তা রামরূপ কি ধরব? যত ভক্তি বাড়ে সংসারাসক্তি কমে। সেজন্য ঠাকুর বলছেন, তাই জন্যই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তাঁর পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল।